আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে হাজতে আছেন। এখন তার জামিন নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে সেটা বাংলাদেশের সবাই আমরা জানি যে সরকারিভাবে তাকে জামিন দেওয়া হচ্ছে না। আদালত তাকে 6 মাসের জামিন দিলেও তিনি জেল থেকে বের হতে পারছেন না। এর পিছনে কারা, কী জন্য জামিন হচ্ছে না, সরকার কি চায় বেগম খালেদা জিয়াকে নিয়ে, সেই বিষয়ে আলোচনা করব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এই যে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেব তিনি বিএনপির উদ্দেশ্যে বলেছেন যে বেগম খালেদা জিয়া যদি প্যারোলে মুক্তি চায় তাহলে সরকার বিবেচনা করবে। এই কথার সাথে আমরা এটাই বুঝতে পারি যে সরকার চাইলে বেগম খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিতে পারে যদি বেগম খালেদা জিয়া এই প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। এখন এখানে অনেক প্রশ্ন আসতে পারে, অনেকে হয়তো আমরা জানি না যে প্যারোলে মুক্তি আর জামিনের মধ্যে পার্থক্যটা কোথায়, আর প্যারোলে মুক্তি দিলেই বা বিএনপির ক্ষতি কী, আর জামিন দিলে আওয়ামী লীগের ক্ষতিটা কী, এগুলো নিয়েই কথা বলবো, কারণ অনেকে আমরা এই বিষয়টা জানি না। এখানে সরকারের একটা প্লাস পয়েন্ট আছে যদি প্যারোলে মুক্তি দেয়, কারণ প্যারোলে মুক্তি আর জামিনে মুক্তি এই দুটার মধ্যে হলো রাত দিন তফাৎ। প্যারোলে মুক্তি হলো যে আপনি যদি প্যারোলে মুক্তি পান, প্যারোলে মুক্তি সম্পূর্ণ ডিপেন্ড করে সরকারের প্রশাসনের উপর। যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি খালেদা জিয়ার আইনজীবী অথবা খালেদা জিয়া নিজে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে প্যারোলে মুক্তির জন্য, তাহলে সরকার বিবেচনা করে তাকে একটা সময় নির্ধারণ করে দেবে যে এই সময়টুকু তাকে দেওয়া হলো। ওই সময়টুকু তিনি জেল হাজতের বাইরে থাকবেন, সম্পূর্ণ পরাধীন, মানে তার কোনো স্বাধীনতা থাকবে না। সব সময় পুলিশ এবং প্রশাসনের দায়িত্বে থাকবে, প্রশাসন এবং পুলিশের নজরে থাকবে বেগম খালেদা জিয়া, এবং প্রশাসনের বাইরে বেগম খালেদা জিয়া কোনো কথা বলতে পারবে না, কোনো রাজনৈতিক কর্মকাণ্ড কোনো কিছুই তিনি করতে পারবেন না। এটা হলো আপনার একটা কন্ডিশন এই প্যারোলে মুক্তির। যদি জামিনে মুক্তি পায় তাহলে তিনি কি করতে পারবেন? জামিনে মুক্তি সম্পূর্ণ আদালতের উপর নির্ভর করে। আদালত যদি কোনো আসামিকে জামিনে মুক্তি দেয় তাহলে তিনি জামিনে মুক্তি হওয়ার পরে, ধরেন তাকে 2 মাস, 1 মাস, 6 মাস জামিনে মুক্তি দিল, যখন জামিনে মুক্তি দেওয়ার পরে 6 মাস পরে তিনি আদালতে হাজিরা দিবেন। যেহেতু জামিনের যে সময় ছিল সময়টা শেষ, আদালতে হাজিরা দেওয়ার পরে যদি আসামি আদালতের কাছে আবার অনুরোধ করেন যে আমাকে আরও 6 মাসের জামিন দেন, তাহলে আদালত যদি তাকে আবার 6 মাসের জামিন দেয় তাহলে তিনি আবারও 6 মাস জেল হাজতের বাইরে থাকতে পারবেন। এই যে 6 মাস যে সময় দিল আদালত তাকে জামিন দিল, এই 6 মাসের ভিতরে পুলিশ এবং প্রশাসন কেউ এই আসামিকে নজরদারিতে রাখতে পারবে না। মানে এই আসামি সম্পূর্ণ স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। বেগম জিয়া যদি আদালতে অনুযায়ী জামিন পায় তাহলে তিনি যে 6 মাস, 7 মাস, 10 মাস যতটুকু সময় জামিন পায় ওই সময়টুকু তিনি সরকার অথবা পুলিশের নজরদারির বাইরে থাকবেন, সম্পূর্ণ স্বাধীন থাকবেন। এবং সম্পূর্ণ স্বাধীন থাকলে তিনি কিন্তু যে নির্বাচনী কর্মকাণ্ড এগুলো কিন্তু তিনি করতে পারবেন। যে কারণে এটা হলো বর্তমান বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় ভয়, যে বেগম খালেদা জিয়া যদি আইন অনুযায়ী বাইরে চলে আসে, জামিন পেয়ে 6 মাসের জামিন পেয়ে বাইরে চলে আসে, তাহলে তিনি আবারও নির্বাচনী কর্মকাণ্ড করতে পারেন। যে কারণে সরকার চাচ্ছে বেগম খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিতে। তবে বেগম খালেদা জিয়া বিভিন্নভাবে আমরা বিএনপি নেতাকর্মীর কথার মাধ্যমে আমরা জানতে পারি যে বেগম খালেদা জিয়া নিজে বলেছেন যে, তবে আমি শিওর না, এটা আমি বিএনপি নেতাকর্মীদের বলতে শুনেছি আর কি, যে নিজে বলেছেন যে তিনি কারাগারেই থাকতে পছন্দ করেন, তিনি প্যারোলে মুক্তি হবে না। যদি জামিন দেয় তাহলে জামিনে তিনি বের হয়ে আসবেন, অযথায় প্যারোলে তিনি বাহির হবেন না। এখানে কথা হলো যে আদালত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রথমে 6 মাসের জামিন দিয়েছে। 6 মাসের জামিন দেওয়ার পরে সরকারিভাবে যে দুর্নীতি দমন কমিশন তারা অন্য জায়গায় থেকে আবার নতুন করে মামলা করছে, সেই মামলায় আবারও বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপরে যতগুলো মামলা ছিল সবগুলো মামলায় কিন্তু তার জামিন বহাল আছে। এই জামিন বহাল থাকার পরও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না, মুক্তি দেওয়া হচ্ছে না। এর একমাত্র কারণ হলো এটা, যদি বেগম খালেদা জিয়া আদালত মানে জামিন পায় তাহলে সরকারের জন্য সবচাইতে বড় একটা চ্যালেঞ্জ হবে। কারণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি
কিভাবে কারাগারে গেছেন, তার বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে সে মামলাগুলো কতটা সঠিক কতটা মিথ্যা সেটা আমরা বাংলাদেশের সবাই জানি। এখানে সরকারের হাত আছে কি আছে না সেটাও কিন্তু আমরা জানি। আমাদের সবচেয়ে বড় প্রমাণ হলো যে সরকারের হাত আছে কিনা সেটা হলো এই যে আদালত বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়ার পরেও বেগম খালেদা জিয়া জামিন পাচ্ছে না। এটা হলো সবচেয়ে বড় প্রমাণ যে এই মামলাগুলো যে করা হয়েছে এগুলো সত্য না মিথ্যা, এতে সরকারের হাত আছে না নাকি নাই সেগুলো প্রমাণ করে। যা হোক, যদি প্যারোলে মুক্তি এবং ইসের মধ্যে আরও অনেক পার্থক্য আছে যেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, ভিডিও লম্বা হয়ে যাবে, তাই আমি ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলাম না। শুধু এইটুকুই যে প্যারোলে মুক্তি পেলে যে একজনের যে বাক স্বাধীনতা সেগুলো থাকে না, আর আপনার একজন যদি জামিনে মুক্তি পায় তাহলে তিনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। তবে প্যারোলে মুক্তি না নেওয়াটাই আমি সবচেয়ে ভালো মনে করি, কারণ প্যারোলে মুক্তি পেলে এই সরকারের প্রশাসনের আন্ডারে থাকতে হবে এবং প্রশাসন যা বলবে সেটাই শুনতে হবে। আবার মেয়াদ শেষ হয়ে গেলেও ঘাড় ধরে নিয়ে জেল হাজতে ভরে দেবে। তাই প্যারোলে মুক্তি পাওয়াটা, তাই মানে প্যারোলে মুক্তি নিয়ে বাইরে আসাটা আমি এটা সাপোর্ট করলাম না। হয়তো বা অনেকে বলতে পারতো, মানে যারা না বুঝে, যারা প্যারোলে মুক্তি এবং জামিনের মধ্যে পার্থক্য, তারা এটাই ভাববে যে কোনো একভাবে বাইরে আসলেই তো হয়, সমস্যাটা কি? না, এরকম না। এটা হলো যে অনেক তফাৎ আছে প্যারোলে এবং জামিনে মুক্তি। জামিনে মুক্তি পাওয়াটা হলো খালেদা জিয়ার রাইট, মানে খালেদা জিয়ার অধিকার জামিনে মুক্তি পাওয়া। খালেদা জিয়া এমন কোনো ক্রাইম করে নাই কে যে তাকে জামিন দেওয়া যাবে না। খালেদা জিয়া কাউকে মার্ডার করে নাই, কাউকে গুম করে নাই, কাউকে খুন করে নাই যে খালেদা জিয়াকে জামিন দেওয়া যাবে না। খালেদা জিয়ার বিরুদ্ধে 2 কোটি টাকার যে মামলাটা হয়েছে সেই মামলাটা কতটা সঠিক, কতটা কি, সেগুলো তো বাংলাদেশের মানুষ আমরা সকলেই জানি। তাই আমি মনে করি যে খালেদা জিয়ার জামিন পাওয়াটা হলো খালেদা জিয়ার অধিকার। যদি খালেদা জিয়াকে জামিন না দেওয়া হয় তাহলে এই দিন না, আরও তো অনেক দিন আছে, সেটা তো আমরা বিগত সময়গুলোতেও দেখেছি, ভবিষ্যতেও আমরা হয়তো বা দেখতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ থাকবে যে আপনি সব দিকে বিবেচনা করে বেগম খালেদা জিয়ার যে জামিনের যে অধিকারটা, সেই অধিকারটা তাকে ফিরে দেওয়াই সবচেয়ে ভালো হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।